Prishni Cartoon TV। হ্যাঁ রে তুতুন, আমাদের বাস তো 7টায়, তাই না? হ্যাঁ, 7টায়, আর ঘন্টাখানেক মতো বাকি। ওদিকে এখনো চিন্টুটার কোনো পাত্তাই নেই। বাহ, হেভি ব্যাপার। ওর মা তো কোথাও ছাড়ে না, এই প্রথমবার বাড়ি থেকে এত দূরে যাবে, তাই হয়তো। চিন্টুটা আমাদের ডোবাবে, এটা পুরো ল্যাদখোর। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও কিন্তু আর সেই ল্যাথখোর নেই। বেটা ভোরে উঠে ছুটছে, জিমও করছে, 2 মাসের মধ্যে 10 কেজি ওয়েট কমিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিয়েও তো এখন ওই 84 কেজি। কি রে, বাস কখন ছাড়বি? আরে আসুন আসুন, আপনি বাসে উঠলে তবেই বাস ছাড়বে। বাস তো আপনার জন্যই অপেক্ষা করছে। তোরা তো দেরি হলো কেন? টুকটাক কিছু খাবার কেনার আছে তো? কিছু কিনতে হবে না, মা লুচি আলুর দম করে দিয়েছে, সাথে মিষ্টিও আছে। বাহ, কেয়া বাত! কাকিমার হাতে লুচি আলুর দম পুরো জমে যাবে। বাহ, ক্যা বাত! কাকিমার জন্য আজ তুই বেঁচে গেলি, না হলে তুই যা দেরি করেছিস তোকে একেবারে। আরে কি আর বলবো ভাই, এই বেরোনোর সময় মনে পড়লো কালকে তো শ্যাম্পু করার দিন, তাই মাকে আমার স্পেশাল আর্নিকা তেলটা একটু মাথায় লাগিয়ে দিতে বললাম, তাই দেরি হয়ে গেল, এই আর কি। কি কি বললি? আমরা এদিকে ভাবছি বাস বুঝি ছেড়েই দেয়, আর তুই ওদিকে চুলে তেল মাখছিস? ওরে বেটা, তোর সব চুল আমি ছিঁড়ে নেব। দেখ তুতুন, আমার চুলে হাত দিলে আমি কিন্তু যাব না। এ কি আমার চুল উঠে যাচ্ছে, আবারও ছিঁড়ে নেবে বলছে। আরে তুই ছাড় তো, চ এবার বাসে উঠি। আমি তোর সব চুল টেনে টেনে ছিঁড়ে নেব সব চুল। এই অনি, ছাড় না ওকে। আর চিন্টু, তুই কি মেয়ে নাকি রে? তুই চুল নিয়ে এত অবসেসড হচ্ছিস কেন? দেখে তো তোর চুলের কোনো প্রবলেম আছে বলে মনে হয় না। আরে না রে ভাই, রোজ স্নান করার পরে মাথা মোছার সময় 6টা-8টা করে চুল উঠে যাচ্ছে। ওরে ভাই, ওটা নর্মাল। আমাদের সকলেরই কিছু না কিছু চুল উঠতেই থাকে। তবে রোজই উঠবে? তুতুন, তুই ওকে চুপচাপ বাসে উঠতে বলছি, না হলে আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারবো না। হ্যাঁ চ, এবার বাসে উঠি। ওই তো বাস ছাড়বি, চ চ, আর দেরি নয়। দেখি বাবা, ये सीट हमारा আছে। হ্যাঁ, সে কি, এটা তো আমাদের সিট। ना बाबा, ये देखो, हमारा टिकट में साफ साफ लिखा है 6 नंबर, और ये सीट 6 नंबर अच्छे। 1 मिनट, हम लोगों के पास 3 टिकट है, और वो है 6, 7 और 8। Here you can see। हमारा काछे भी 6 नंबर टिकट अच्छे। चलो फुटो यहाँ से, बेयादब कहीं का। अरे आप क्या बोल रहे हो, हम क्यों जाए? वेट वेट, आपका टिकट दिखाइए। ये देखो। अरे ये तो 9 है। क्या 9? दिखाओ दिखाओ। যত সব বাওয়ালবাজ, 6 না 9 তাই জানে না, ডায়লগ দিচ্ছে। ठीक है, ज्यादा बको मत। কি
নিজে ভুল করে আবার ज्यादा बकवास। हाँ हाँ, क्या करेगा तू? ए ऑनी ছাড়, अब जाइए जाइए वहाँ जाइए, आपके सीट पे जाइए। हाँ যাচ্ছি। ধুস, কোথা থেকে এসে পুরো মস্তিটাই মাটি করে দিল। যা বলেছিস, এখন হুম দো পটাস। এই চিন্টু, তুই লুচি আলুর দম বার করে দেখি, মুডটা একটু ঠিক করে নি। হ্যাঁ দিচ্ছি, তোদের জন্যই তো এনেছি। কেন তুই খাবি না? পাগল, আমি কি খাবো? আমি কখনো লুচি খাই? আমি তো আলুর দম দিয়ে মুড়ি খাবো। কেন, তোর পেট খারাপ নাকি? আরে না, পেট খারাপ হবে কেন? আমি তো ডায়েট করছি, তাই লুচি বাদ। তা ডায়েট করলে মুড়ি আর আলুর দম খুব খাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো ভাত খাই না, শুধু মুড়ি খাই। শোন ভাই, ভাত আর মুড়ি ব্যাপারটা একই। হ্যাঁ, অমনি একই। এই জন্যই তো বেটা এখনো চুরাশিতে আটকে আছে। শোনো হে পালোয়ান, ডায়েট করলে একটা ঠিকঠাক ডায়েটিশিয়ানের থেকে ডায়েট নাও। এইভাবে ভুলভাল করো না। খাচ্ছে আলুর দম মুড়ি আর নাকি উনি ডায়েট করছেন। হ্যাঁ তাই? আমার তাহলে ডায়েট ভুল হচ্ছে? ভাই, আমার এক ডায়েটিশিয়ান জানা আছে, বাড়ি ফিরে তার সঙ্গে অ্যাপও করে দেবো। এই কদিন বেড়াতে এসে আর ডায়েট করিস না। তাহলে লুচি খাই? হ্যাঁ বাবা, মন ভরে খাও। আমরা পৌঁছে গেলাম চাপড়ামারি ফরেস্ট রেস্ট হাউসে। क्या बात। হ্যাঁ, আর তার জন্য চিন্টুকে অনেক ধন্যবাদ, কারণ কাকু না থাকলে আমরা এই ফরেস্ট রেস্ট হাউসে থাকতে পারতাম না। এই না, ধন্যবাদের কি আছে, কি যে বলিস। চল ভাই, ঘরে যাওয়া যাক। হ্যাঁ চ, পিঠটা একটু বিছানায় দিতে হবে, বাসে মোটে ঘুম হয়নি। শোনো ভাইগণ, এখন বেলা 10টা, 12টায় লাঞ্চ, তারপর দুপুরে একটু জিরিয়ে নিয়েই 3টের মধ্যে বেরিয়ে পড়বো। আমি ফরেস্ট সাফারি বুক করেছি, সব কথা হয়ে গেছে। জিও কাকা, তোমার জবাব নেই। এই আমরা যে জঙ্গলে যাব, তা বাঘের ভয় নেই তো? বাঘের ভয় মানে? আমরা তো বাঘ দেখতেই যাচ্ছি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না তো? আরে চিন্টু, তুই চাপ নিস না, আমাদের সঙ্গে একজন বন্দুকধারী গার্ড থাকবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। ভাই, জঙ্গলে এসে জঙ্গল সাফারি না করলে হয় বল? একদমই তাই। দেখ ভাই দেখ, ওই একটা দাঁতাল। বাবা, কি বড়! বাপ রে, কি বড় দাঁত রে! রে বাবা, অসাধারণ। দাদা, এখানে একটু দাঁড়িয়ে দেখা যায় না? জি দাদা। মানুষ যে কি করে এদের মারতে পারে বুঝি না, শুধু দুটো দাঁতের জন্য এত সুন্দর একটা প্রাণীকে হত্যা করে। ভাই এবার চ, আর দাঁড়িয়ে লাভ নেই। শুনেছি হাতি নাকি ছুটে এসে গাড়ি উল্টিয়ে দেয়।
হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে দাদা, চলুন এবার। কোন দিকে গেলে বাঘ দেখা যাবে সেই দিকে চলুন। জি দাদা, এই আরেকটু গেলেই একটা নদী আছে, ওখানে অনেক সময় টাইগার সাইটিং হয়। দেখা যাক, ভাগ্যে থাকলে হয়ে যাবে। তারপর আমাদের বাংলো থেকে একটু দূরে একটা অতি পুরানো মন্দিরে নিয়ে যাব। কিসের মন্দির দাদা? এই জঙ্গলের দেবতা টাড়বাড়োর মন্দির, খুব জাগ্রত দেবতা। দেবতা টাড়বাড়োর মন্দির এখানে? হ্যাঁ, ওই মন্দিরেই চলুন দাদা, আর বাঘ দেখতে হবে না। ওই মন্দির দেখেই ঘরে চলে যাই। চুপ করুন, ওই দেখুন বাঘ জল খাচ্ছে, ওই যে। বাহ, মাইন্ড ব্লোয়িং। ওরে বাবা, বাঘটা কি বড়! আমাদের জঙ্গলে আসা সার্থক হলো। বাহ, লাভলি লাভলি, ক্যা বাত ড্রাইভার দা, ক্যা বাত, ক্যা বাত। চলুন দাদা, আমরা আস্তে আস্তে ব্যাক করি। আর থাকা ঠিক নয়, মনে হচ্ছে আরো বাঘ আশেপাশে আছে। সে কি, আশেপাশে আরো বাঘ আছে মানে? আহ চিন্টু, প্যানিক করিস না, চুপ কর। ড্রাইভার দা, আপনি ফিরে চলুন। हाँ चलो चलो, नहीं तो मंदिर जाने में देर हो जाएगा और वो फिर सही नहीं होगा। এই যে দাদারা, আমরা সেই মন্দিরে চলে এসেছি। আসুন, দেখুন আমাদের জঙ্গলের দেবতাকে। ওরে বাবা, কি ভয়ঙ্কর দেবতা! उफ, बाबा, हाँ, बहुत ही भयंकर है। ইনি হলেন জঙ্গলের রক্ষাকর্তা দেবতা টাড়বাড়ো। রক্ষা করুন আপনি দেবতা টাড়বাড়ো, এই জঙ্গল ও তার বন্যপ্রাণীদের দুষ্ট চোরাচালানকারীদের হাত থেকে রক্ষা করুন, আর আমাদের প্রণাম গ্রহণ করুন। ইনি হলেন আমাদের রক্ষাকর্তা টাড়বাড়ো। এনার এই মূর্তি 700 বছরের পুরানো। বাপ রে, এত পুরানো! এ তো একটা ন্যাশনাল হেরিটেজ। বাহ, খুব ভালো লাগলো এই বিগ্রহ এবং এই মন্দির দেখে। ধন্যবাদ দাদা। তবে দাদা, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। কেন দাদা, আর একটু থাকা যাবে না? কিছুদিন হলো এই জায়গাটায় বিকেলের পর থেকে মানুষ আর টিকতে পারছে না। টিকতে পারছে না মানে? হ্যাঁ, টিকতে পারছে না মানে এই ধরেন অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনছে, কেউ আবার ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, কখনো বা আবার পশু বা পাখির মৃতদেহ পড়ে থাকছে এই মন্দিরের সামনে। সবাই বলছে দেবতা রুষ্ট হয়েছে, সেই এই রকম করছে। সে কি, দেবতা রুষ্ট হয়েছেন? চ ভাই, এবার যাওয়া যাক। আরে একটু দাঁড়া না, কি হয় দেখাই যাক না। আরে কেন ভাই, শুধু শুধু তাকে আরো রাগানোর কি দরকার আছে? হ্যাঁ, এই দাদা ঠিক বলছেন, এখানে আর থাকা উচিত হবে না। আপনাদের একবার দর্শন করা হয়ে গেছে, ব্যাস, এবার চলুন প্রণাম করে ফিরে যাই। ঠিক আছে, চলুন। हाँ, इधर कभी मत आना। চল আমরা একবার ঘুরে আসি ওই মন্দিরটা থেকে।
তোর কি মাথা খারাপ? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আরে ভাই, সন্ধ্যা হতে তো অনেক বাকি। বন্য জন্তুর ভয়ও তো আছে নাকি? দেখ ভাই, মন্দিরটা মোটেও বেশি দূরে নয়, পায়ে হেঁটে বড় জোর 4-5 মিনিট লাগবে। চ ভাই চ, খুব অ্যাডভেঞ্চারাস হবে ব্যাপারটা। আরে এমন কিছু তো হচ্ছে না, কি সব আওয়াজ শোনা যাচ্ছে, ছোটখাটো পশু পাখিদের মৃতদেহ, এই তো। চ ভাই চ চ চ। ঠিক আছে, তাহলে আমরা দুজনই একবার ঘুরে আসছি। না থাম, আমিও যাব। এক যাত্রায় কি আর পৃথক ফল হয়? উফ, তোরা না খুব জ্বালিয়ে মারছিস। এই তো আমাদের সোনা বাবা, চলো 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 চলো। আরে এ কি? এটা তো একটা ঘুঘু পাখি, কিন্তু কি করে মারা গেল? কি ভয়ঙ্কর ব্যাপার! চ চ, ফিরে যাই। আরে ভাই, এটা তো একটা পাখিরই ডেড বডি, এতে এমন কি? ওরে বাবা, কি ভয়ঙ্কর হাসি রে তুতুন! এ কে হাসছে রে? উরি বাবা! ওই অনি, ওই তুতুন, চ ভাই বাড়ি ফিরি। চ না, এখান থেকে চ, বাড়ি যাই। হ্যাঁ চ, ফেরা যাক। আমারও ঠিক ভালো লাগছে না। এই অনি, আয়, চ চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ, যাচ্ছি। দেখ দেখ, এখনো আমার গায়ে সব লোম যেন খাড়া হয়ে যাচ্ছে। উফ, ওই আওয়াজগুলো, ওই হাসিটা মনে পড়লে আমার যেন, ও বাবা, ও কি ভয়ঙ্কর! সত্যি ব্যাপারটা অদ্ভুত। আমার তো বেশ থ্রিলিংই লাগছিল। কিসের থ্রিলিং? হ্যাঁ, যখন ওই রাগী দেবতার কোপ পড়বে না, তখন সব থ্রিল বেরিয়ে যাবে। ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা রহস্য আছে। কাল সকালে গিয়ে একবার দেখতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কাল সকালেই যাব। ইটস এ ভেরি গুড আইডিয়া। কেন ভাই, আবার ওদিকে কেন? হ্যাঁ, এই তো বেশ আছি। এ কি রে ভাই, দেবতার মূর্তি কোথায় গেল? হ্যাঁ, সে কি? তাই তো, মূর্তি কোথায়? আমি বলেছিলাম, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। দেবতা নিজেই তার মন্দির ছেড়ে বেরিয়ে গেছে। কাকে মারবে কে জানে। পালিয়ে চ ভাই, এখান থেকে পালিয়ে চ। ভাই তুই একটু চুপ কর, হ্যাঁ একটু চুপ কর। টাঁড়বারো দেবতার মূর্তি খুবই রেয়ার, তাও আবার 700 বছরের পুরানো। তার মানে তুই কি বলতে চাইছিস? তার মানে হেরিটেজ ইম্পর্টেন্স। আর তার মানে এটা কি একটা মূল্যবান মূর্তি? কালোবাজারে এর দামও তাহলে অনেক হবে। তার মানে তুই বলছিস মূর্তি চুরি গেছে? ও মাই গড! হ্যাঁ, মূর্তি চুরি? হ্যাঁ, চুরি।